16 বছরে যারা নতুন করে জালিমের ভূমিকা নিয়ে আলেমদেরকে মাইনাস করে নতুন স্বপ্ন দেখতে চায়, তাদেরকে শিক্ষা নিতে হবে। 16 বছরে আয়না ঘর বানানোর পরেও সুযোগ না পেয়ে পিছনে রাস্তা দিয়ে পলায় যেতে বাধ্য হয়েছে। নতুন করে এমন ভূমিকা রাখবেন না, টিকিট কাটার সুযোগও পাবেন না, পাবেন না, পাবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার যেন মহান রবের কৃতিত্ব, মহান রবের সব কথাগুলো এই আয়াতের মধ্যে ঢোকায়া দিলেন। খুব মনোযোগ দেন। এই সূরাটি রাসূলুল্লাহর মক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের কারণে কাফেরেরা, ইহুদিরা, মুশরিকেরা, কোরআন বিদ্বেষীরা, তাওহীদ বিদ্বেষীরা আমির হামজা যখন কলিজা টান দিয়া ছিঁড়ে বের করে আস্ত কলিজা চিবায়া মুখের মধ্যে নিয়ে খাওয়া শুরু করলেন, আল্লাহর নবীজি ব্যথিত হয়ে গেলেন। বিশ্ব নবীজি এই আয়াতটাই যেন বারবার পড়তেছেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, শুধু আয়াত পড়লে হবে না, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ৬০টা কর্মসূচি দিয়া আপনাকে এই আয়াতের আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছে। কয়টা কর্মসূচি? মুসলমান কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি থিং এন এ মোমেন্ট এন্ড সেকেন্ড। ও জিবরিল, এক সেকেন্ড দেরি করো না, যাও আমার দোস্তর কাছে গিয়া বলো, দোস্তর মনটা ভীষণ খারাপ, দোস্ত টেনশনে আছে, ঘর থেকে বের হতে পারে না। একটা অপরাধ হলো আমার দোস্ত কোরআনের রাজ কায়েম দেখতে চায়, আমার দোস্ত আমার আইন প্রতিষ্ঠা জমিনে করতে চায়। দোস্তকে বলে দাও, দোস্ত হতাশার কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। বারবার বাতাস দক্ষিণ দিক থেকে বহে না, বাতাস যদি চেঞ্জ হয়ে যায় দোস্ত একটু অপেক্ষা করো, বিজয় তোমারই হবে। বলেছেন কে? জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি শুধু আয়াতের আমল করবেন তা হবে না, এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ৬০টা কর্মসূচি রেখে দিয়েছেন। এই ৬০টা কর্মসূচি যদি কোন আপনার উম্মত তার জীবনে বাস্তবায়ন করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদাল্লাহুল হক, আল্লাহ ওয়াদা দিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদেরকে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। আমরা মনে করি আমরা তো শুক্রবার কালকে নামাজ তো পড়বো, সবে বরাতে রাইতে তো জিকির আজকার করে গোসল দিয়ে তো মসজিদে যাব, আমরা কনফার্ম জান্নাতি। কথা না করলে কি বুঝি? হ্যাঁ, জান্নাত কি মামুর বাড়ির আবদার? টুপি দাড়ি দিয়ে যদি জান্নাত যাওয়া যাইতো, রবি ঠাকুর আগে জান্নাতের সভাপতি হইতো। পাগড়ি দিয়ে যদি জান্নাত যাওয়া যাইতো, ভারতের মনমোহন সিং আগে জান্নাতের সেক্রেটারি হইতো। টুপি আর দাড়ি দিয়ে জান্নাত যাওয়া যাবে না। জান্নাত যাওয়ার প্রথম শর্ত হলো জমিন যার, আইন মানতে হবে তার, আল্লাহ ছাড়া আর কারো আইন মানা যাবে না, যাবে না। ভাইয়েরা আমার, শুক্রবারের নামাজ পড়লাম, জুমার দিনে দান করলাম, সদকা দিলাম, 2 রাকাত নফল বেশি পড়লাম, হুজুরকে বাড়ি এনে খাওয়ালাম, হাদিয়া দিয়ে দিলাম। মনে মনে ভাবলাম আমার তো জান্নাত বোঝায় সব ওকে হয়ে গেছে, মরার পরে জান্নাত যাব। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথায় কোরআনে কারিমে তুলে ধরে বলছেন, বান্দারে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু
শোনো, মনে করেছো এমনিতেই তুমি জান্নাত চলে যাবে? দুনিয়ায় তুমি কাল আইন মানলাম, লেনিনের সংবিধান, কালমার্সের সংবিধান, পুঁজিবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, যত রকমের তন্ত্র মন্ত্র আছে বান্দারে, জীবনে এগুলো বাস্তবায়ন করলা। কোরআনের আইন দেখতে চাইলা না, শরীয়তের আইন ধিক্কার দিয়ে দিলা। আর বান্দা এ কথায় বললাম, the man who has no religion, ধর্ম বলতে কিছু নাই। পৃথিবীর সব থেকে বড় ধর্ম হলো জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিজয়ী ঈশ্বর। নামাজ লাগে না, রোজা লাগে না বান্দারে, যত রকমের তুমি মানুষের আইন মানো না কেন, মানুষের আইনগুলো তোমাকে কখনোই জান্নাত দিতে পারে না। ও বান্দারে, জান্নাত যদি যেতে চাও আমার কোরআন ছাড়া, আমি আল্লাহর বিধান ছাড়া, আমি আল্লাহর সংবিধান ছাড়া জান্নাত যাওয়া পৃথিবীতে আর কারো কপালে কোনোদিন জুটবে না। জান্নাত যদি যেতে চাও আমার কোরআনের সংবিধান মনে প্রাণে মেনে নাও। আপনি নারাঙ্গালি বাজার থেকে কুত্তার বাচ্চা কিনে এনে বেঁধে রাখার পরে ইমাম সাহেব ভাড়া করে এনে যদি দোয়া ইউনুস পড়ান, হুজুর দোয়া ইউনুস পড়ার পরে ফু দেন, কুত্তা যাতে খাসির বাচ্চা হয়, হবে নাকি? কথা কয় না? আপনি সারা জনম নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আপনি দান করছেন, মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, সভাপতি, অতিথি, যত কাজ সব করছেন। আপনি বলছেন সকল ক্ষমতার উৎস জনগণ, আপনার কনফার্ম আপনার জাহান্নাম রেডি। বক্তব্য শেষ? বক্তব্য বুঝছেন? কথা বোঝা যায়? 1 কেজি দুধের ভিতরে হাফশোটা যদি চানা দিয়ে দুধ নষ্ট হয়, বেটা তোর আজীবন 3.5 হাত বডির আমল একবারেই চলে যাবে, তোর ঈমান চলে যাবে। তুমি যদি বলো সকল ক্ষমতার উৎস জনগণ। কথা ক্লিয়ার? এত বক্তব্য দেওয়ার দরকার নেই। কথা বুঝছেন? টনকে আপনাদের ঢুকছে, এই মৌলবি আসলো কোথা থেকে? হ্যাঁ, কারো মন জয় করা বক্তব্য আমি অন্তত দেই না। আমি চাই যাতে আপনারা জান্নাতের পথে যান, এটা আমার ইমানি দায়িত্ব। আবু জেহেল কয়বার হজ করছিল জানেন? 14 বার। কয়বার? আবু জেহেল মনে হয় জান্নাতি। হ্যাঁ, আবু জেহেল তার সাঙ্গ বাঙ্গকে নিয়া ল্যাংটা হয়ে তাওয়াফ করেছে। ভালো করে বুঝেন তো। আল্লাহর নবীজির কানে খবর গেল যে একটা মুশরিক কেমনে কাবা তাওয়াফ করতে পারে। সবাই মিলে তখন এক হলেন। এক হওয়ার পরে বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ, আমি তো হাজির, আমি শিরিক করিনি, মুশরিক নই। আমরা আপনার আইন দেখতে চাই। যখন সাহাবীদেরকে নিয়ে একত্রিত রওনা করেছেন, তখন আবু জেহেল জানতে পেরে আবু জেহেল এই বক্তব্য দিয়েছেন, আমি জানি আমার হজ কবুল হবে না, কারণ আমি যে টাকায় কাপড় কিনেছি এই টাকা হলো হারামের টাকা। আবু জেহেলের প্রথম নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর পিতা। আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। আবুল হেকাম জ্ঞানীর পিতা। এই জ্ঞানীর পিতা যখন কোরআনের সঙ্গে বেয়াদবি করছেন, তখন হয়ে গেছেন আবু জাহিল। আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ, মূর্খের বাপ। তখন বললেন, তোমার তাওয়াফ যখন রাসূল আসতেছেন তখন তারা তাওয়াফ ছেড়ে চলে গেল। এখন বলেন তো ভাইয়ারা, কষ্ট নেবেন না, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসি নাই, আপনাদেরকে আমি বোঝানোর জন্য কথাই বলছি। আপনারা বলেন তো, আবু জেহেল কি জান্নাতি? জান্নাতি? এখন বলেন তো, জান্নাত যদি যেতে হয় আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? এমন একটা জীবন বিধান যে মহান রব্বুল আলামিন 1400 বছর আগে নাজিল করেছেন, আজও পর্যন্ত একটা জের জবর নোক্তা তাসদীদের পরিবর্তন সংযোজন সংকোচন কেউ করতে পারে? ভাইয়েরা আমার, চলুন সেই কথায় ফিরে যাই। যদি আপনি জান্নাত যেতে চান, যদি আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে চান, মহান রব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। বান্দারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমার প্রত্যেকটা কৃত কর্মের ব্যাপারে হিসাব চাবো বান্দারে। ওই দিন কোন দিন বলেন তো? কিয়ামতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে বলছেন, বান্দারে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মা তার মাকে ভুলে যাবে, শিক্ষক তার ছাত্রকে ভুলে যাবে, ভাই তার বোনকে ভুলে যাবে, পিতা তার মুরিদকে ভুলে যাবে। কেউ কারোর জন্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ইজলাসের মধ্যে বসে যাবেন, মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। নবীজি ফাইল পত্রগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর্গুমেন্ট করবেন। জোরে কোন আল্লাহু আকবার। ওই দিন মানুষেরা দৌড়ে যাবে মুসার কাছে, মুসা বলবে আজ হবে না রে। ঈসার কাছে যাবে, ঈসা বলবে আজ হবে না রে। কারণ দুনিয়াতে মানুষেরা আমি আল্লাহকে আল্লাহর সঙ্গে তুলনা দিয়ে আমার আল্লাহর পুত্র বলে ঘোষণা দিয়েছেন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীতে মানুষেরা আল্লাহর পুত্র বলে সম্বোধন করেছিল, আজ আমি পাবো না রে। মানুষ দৌড়ে যাবে লূত আলাইহিস সালামের কাছে। কোন নবী রাসূল পর্যন্ত সুপারিশ করবে না ওই কণ্ঠকাকীর্ণ ময়দানে এক ফোঁটা নেকির জন্য। আপনজন প্রিয়জন কেউ আপনার আপন হবে না। ওই দিন সেজদায় পড়ে থাকবেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তকে ডাক দিয়া বলবেন, দোস্তরে আজ তোমার বান্দাগুলো পাগল পারা হয়ে যাওয়ার কারণটা কি বলো? আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, আয় আল্লাহ, আজকের এই কণ্ঠকাকীর্ণ ময়দানে আমি কোনো কথা বলতে পারি না, শুধু একটা কথা বলতে চাই, আমার উম্মতেরা যাতে জাহান্নামী হয়ে না যায়, আমার উম্মত যাতে জাহান্নামী হয়ে না যায়। আয় রব্বুল আলামিন, আমার উম্মতদেরকে আপনি জান্নাত দিয়ে দেন। ভাইয়েরা আমার, এইবার বলেন তো, প্রত্যেকটা জিনিস যে কোম্পানি থেকে তৈরি হয় সেই কোম্পানির সিল আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই মাইক্রোফোন যিনি বানিয়েছেন একটা সিল দিয়েছেন, সেই কোম্পানির বিদেশ থেকে আসলে লেখা আছে মেড ইন ইন্ডিয়া, মেড ইন জাপান, মেড ইন চীন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তুমি বান্দা কোন কোম্পানির প্রোডাক্ট আর কোন জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ ওই দিন তোমার হাত দেখে তোমাকে জান্নাত দিয়ে দেব। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতের তুলিতে আমি আল্লাহর মাহাত্ম্য, আমি আল্লাহর কুদরত গুলো রেখে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে কিয়ামতের ময়দান লাগবে না। এই কোরআন যথেষ্ট আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য, ঠিক কিনা? হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, বান্দারে হুদাল লিন্নাস, আমি হিদায়াত দিয়া এই বিশ্ববাসীর জন্য কোরআনে কারীম নাজিল করেছি, আর বান্দা বান্দিরা যাতে করে জান্নাত যেতে পারে এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ত্রুটি মুক্ত, নির্ভেজাল মুক্ত, ভেজাল মুক্ত কিতাব করে এই জমিনে নবীজির উপরে কোরআন দিয়া ধন্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা চালাবো ভাইয়েরা আমার? তাহলে খুব মনোযোগ দেন, এদিক সেদিক
মনোযোগ দিবেন না, কানটা খরগোশের মতো খাড়া করতে হবে। যদি কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য যদি আপন জনেরা হারায় যায়, তার দৃষ্টান্ত হলো যেই নেতাদেরকে নেত্রী 16 বছর মায়া দিয়া, ভালোবাসা দিয়া, টাকা দিয়া, পোলাও দিয়া, বিরিয়ানি দিয়া আগলে রেখেছিল, 5 আগস্টের দিন যেদিন চলে গেল, একটা বারো নেতা কর্মীর খবর নেয় নাই। বোঝা যায় কিয়ামতের ময়দান লাগে না। দুনিয়া ধানমন্ডি 32-এর খবর দেখলে বোঝা যায় দুনিয়াতে হায় হায় বিপদের সময় কেউ কারো নয়। আব্বা জানেরা, ও এলাকার মানুষেরা, মায়েরা, এখান থেকে আমাদের জীবনের শিক্ষা হয়ে যায়, পালানোর সময় কেউ কারো জন্য যদি না হয়, ওই দিন তো কিয়ামতের ময়দান কেউ কারো জন্য হবে না। এর থেকে বোঝা যায় আল্লাহর কোরআন সত্য কিতাব, মিথ্যা কিতাব নয়। কথা কি বুঝতেছেন ভাইয়েরা আমার? খুব মনোযোগ দেন মুরব্বীরা, দিলটা নরম করেন। একদিন তো চলে যেতে হবে, এই কোরআনের সুপারিশ লাগবে। একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে জীবনে চলে যাবেন, কোরআনের সুপারিশ লাগবে। কোরআন ছাড়া কবর অন্ধ, হাসর অন্ধ, মিজান অন্ধ, কোরআন ছাড়া সব কিছু অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ইসলাম বাদ দিয়া, রবের গোলামি বাদ দিয়া, আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর দাসত্ব বাদ দিয়া, আল্লাহকে খুশি করা বাদ দিয়া, বান্দারে কোন দিকে তুমি দৌড়াও, কোন পথের দিকে দৌড়াও, কার কথা শোনো বান্দারে? শোনো শোনো বান্দা, দুনিয়াতে আমি আল্লাহর গোলামি যদি বাদ দিয়ে অন্য কোন রবের গোলামি করো, অন্য কোন মানুষের যদি তন্ত্র মন্ত্রে যদি তুমি পরে নিমজ্জিত হয়ে যাও, ও বান্দা শুনে রাখো, দুনিয়াতেও তোমার কল্যাণ থাকবে না, আখিরাতেও তোমার কল্যাণ থাকবে না। ভাইয়েরা আমার বলেন তো, কল্যাণ আর মুক্তি যদি পেতে চান, আল্লাহর কোরআন ছাড়া আর কোন কিতাব আছে নাকি? কবরে যাবেন, কবরে যাবেন না? যাবেন না? না যাবেন? এই এলাকার লোক মনে হয় যাবেন না। যাবেন? যাওয়ার পরে প্রশ্ন কি করবে? মান রব্বুকা, জলদি তেরা বল, রব তেরা কোন হ্যায়? আপনি যদি কোন আমি বিএনপির মহাসচিব, মান নাবিউকা, আমি জামাতের আমির, মাইন্ড করেন না। যদি কন, আপনার কি পিঠের সামনে থাকবে? ওই দিন কি প্রশ্ন? মান রব্বুকা, সবার একটাই প্রশ্ন, রব্বি আল্লাহ, রব আমাদেরকে। সবাই কয় না আমাদের রবকে, আমার নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম, তোমাদের জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। কয়টা প্রশ্ন কবরে? কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্ন হলো রাজনীতির বড় প্রশ্ন। তুমি জমিনে বেঁচে ছিলা, তুমি কার আইন মানছো? তুমি জমিনে ছিলা, তুমি কোন ধর্ম মানছো? তুমি জমিনে ছিলা, কোন নেতার আদর্শ মানছো? 3টা কয়া, তারপর জান্নাত যা। যদি দিতে পারেন কনফার্ম জান্নাত, আর যদি দিতে না পারেন, প্লান্টির মায়ের খেয়েছিলেন, দেখছিলেন? 2 প্লেয়ার 2 দিকে থাকে, গায়ে শক্তি দিয়ে মারে, আর গোল দেওয়ার উদ্দেশ্যে ও আনজালনাল হাদিদ, আল্লাহ বলবে রডের লোহা রাখছি ফেরেশতাকে দিয়া, এমন পিটানি দেবে যদি প্রশ্নের উত্তর না দিতে পারি। আর যদি কোরআন মানি, কোরআন দিয়ে যদি জীবন সাজাই, এই কোরআন বলবে আব্দুর রহিম রে কষ্ট দিস না, সে আমারে ফলো করেছে, ও ফেরেশতারা আমার আব্দুর রহিম রে পিটাস না, আমি কোরআন তাকে পার করে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাই দেব। প্রিয় ভাইয়েরা আমার, এইবার শুন, আর কোন লম্বা কথা নয়। তাহলে মহান রব্বুল আলামিন
সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতটা নাজিল করে জানায় দিলেন, ওগো নবীজি এই কোরআনের শুধু আয়াতটা আপনি পড়বেন তা হবে না, এই আয়াতটার পাশাপাশি কর্মসূচি 4টা মানতে হবে। এই 4 কর্মসূচি শোনার দরকার। জোরে জোরে কোন আছে না নাই? ভাইয়েরা আমার, 1 নম্বরের কর্মসূচি আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কর্মসূচি দেয়া দিলেন। ও মদিনার মানুষেরা তোমরা শুনে রাখো, যেই দিন থেকে আল্লাহর কোরআনের দাওয়াত প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় গেছে, মদিনার মানুষেরা তোমাদের রূহ যতদিন পর্যন্ত তোমাদের দেহে থাকবে ততদিন পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা করা চলবে না। বলেন তো নামাজ পড়ার দরকার জোরে কোনা আছে না নাই? ভাইরা আমার, দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো লজ্জা পাবেন। আমার স্নেহধন্য মুজাহিদের বাড়ির পাশে এক মসজিদে মাগরিবের নামাজ পড়াইলাম। খোঁজ নিয়ে দেখলাম আমি সহ 4 জন মুসল্লি, আর লোক নাই। কয়জন? এটা লজ্জার খবর না, ভালো খবর। 4 জন মানুষ নিয়ে ইমামতি করলাম। আরে যুবকেরা কোথায় গেল? 40 বছরের মুরব্বীরা কোথায় গেল? তাদেরকে নামাজ লাগে নাকি? দিলের কানটা লাগান। প্রিয় বাবাজিরা আমার, কাউরে কষ্ট দিয়ে কোনো বক্তব্য দেবার জন্য আমি রংপুর থেকে আসি নাই। আমি শুধু বক্তব্য দিয়ে আপনাদের মস্তিষ্কের ভিতরে এই কথা প্রবেশ করাই দিতে চাই, দিন শেষে আল্লাহ ছাড়া আপনার আপনার আমার কেউ নাই। এই ভুবনে কে আর আছে রে আপন, আল্লাহ বিনে কে আর আছে রে আপন। ধরা এলাম আমি যার ইশারায়, চলে যাব ফের তারি ইশারায়। ঠিক না? যারা রাতে সপেছে জীবন মরণ, এই ভুবনে কে আর আছে রে আপন। কোরবান কোরবান করে দিব যারে জীবন। ভাইরা আমার, আল্লাহ ছাড়া আপন কেউ নাই। বিশ্ব নবী 4টা কর্মসূচি দিলেন। 1 নম্বরের কর্মসূচি নামাজ শোনার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, এই হাদিসটি মিশকাত শরীফের মাসাবি জিন্দাওয়ালে বাবুস সালাত অধ্যায় আসলো। আল্লাহর নবীজি দুনিয়া থেকে একদিন বিদায় নেবেন, আপনাকেও নিতে হবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। ঠিক কিনা? দৃষ্টান্ত যদি তুলে ধরি, এই যে আমার বাবাজি বসে আছেন, মুরব্বী মানুষ, এলিন ভাইকে আপনারা চিনেন কি চিনেন না? তার বাবা বয়োবৃদ্ধ মানুষ, বিছানায় শুয়ে আছেন, কিন্তু তার আপন চাচা তাগড়া যুবক মানুষ হার্ট অ্যাটাক করে বড় ভাই আছে, ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দেখছেন কি দেখেন নাই? আর কত উদাহরণ সামনে আনবো, দিলের কানটা লাগান। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে যাবেন। 3 দিন আগে বিশ্ব নবীজির প্রচন্ড জ্বর এসে গেল। বিশ্ব নবীজি একবার বেহুশ হয়ে যান, কিছুক্ষণ পরে হুশ হয়ে যান। আম্মা জানকে বললেন, ওগো প্রাণের স্ত্রী রে, আমি মনে হয় আর থাকবো না রে, আমার যে পরিমাণ অসুস্থতা বেড়ে যাচ্ছে, তুমি শুনে রাখো, আমি রাসূল যদি দুনিয়া থেকে চলে যাই রে, আমারে তুমি মাফ করে দিও। জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এই খবর মদিনা রন্ধ্রে রন্ধ্রে চলে গেল। সাহাবীরা বিশ্ব নবীর বাড়িতে চলে আসলেন। মদিনা রাষ্ট্রপতি হযরতে ওমর চিৎকার দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আপনার এই কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করবে। বিশ্ব নবী ওমরের মাথায় হাত দিয়া বললেন, ও মদিনা রাষ্ট্রপতি ওমর, শুনে রাখো, টেনশন করো না, একদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। ওমর, আমি রাসূল যদি না থাকি, আমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন তো আল্লাহু আকবার। ভাইরা আমার, এই
এইবার কান লাগান, বিশ্ব নবীজি বিছানায় বসে আছেন। আপনাদের কষ্ট হইতেছে, আলোচনা কি করব? বিশ্ব নবী বিছানায় বসে আছেন, ওমর চলে আসলেন। আল্লাহ নবীর স্ত্রীর তার হাঁটুতে তার মাথা মুবারক দিয়া বিশ্ব নবীজির স্ত্রী আম্মা জান মাথায় তেল মালিশ করতেছেন আর বলতেছেন, ওগো প্রাণের স্ত্রী, ওগো প্রাণের স্ত্রী, কতই আমারে মোহাব্বত করো গো তুমি, আমি যদি যাই তুমি মন খারাপ করবা নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই কথা বলবেন না, আপনি চলে গেলে আমাদের দায়িত্ব কে নিবে? বিশ্ব নবী তার সঙ্গে কথা বলতেছেন। এমন সময় বিশ্ব নবীর ঘরে ওমর প্রবেশ করলেন, সাহাবীরা ঘরের মধ্যে আসলেন। যখন তারা শুনতে পাচ্ছেন নবীজি আর দুনিয়ায় বেঁচে নাই, নবীজি এখন থাকবে না, চলে যাবেন, হাউমাউ করে কান্না শুরু করলেন। এক পর্যায়ে বিশ্ব নবী বললেন, সাহাবীরা রে, আমার সাহাবীরা, কান্না করো না রে, কান্না করো না, শুনে রাখো, আমি রাসূল যদি দুনিয়া থেকেও চলে যাই, আমি রাসূল কিয়ামতের দিন এক জান্নাতে তোমাদেরকে নিয়ে থাকবো। চিৎকার দিয়া জোরে বলেন তো আল্লাহু আকবার। ভাইরা আমার, ও মায়েরা, দিলের কানটা লাগান। কর্মসূচি 4টার 1 নম্বরের কথা বলছি। এইবার বিশ্ব নবী বিছানায় বসে আছেন, আজরাইল আসবেন, জিবরিল আসবেন নবীজির ঘরে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, ভাই জিবরিল রে, যাও আমার মালাকাল মউতকে সাথে নাও, আগে তুমি আমার দোস্তকে জানাই দিয়ে আসো, আমার দোস্তর ঘরে এমন মেহমান আসবে রে, সেই মেহমান আর কোনোদিন বাড়িতে ফিরবে না, একবার আসবে, বারবার বাড়িতে আসবে না রে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এমন মেহমান বাড়িতে একবার আসলে আর আসবে না রে, এই মেহমানের খবরটা দিয়ে দাও। জিবরিল আমিন ঘরে গেলেন, দরজায় নক করলেন, দরজা যখন খুলে দিলেন, খোলার পরে বিশ্ব নবীর সঙ্গে কথোপকথন করতেছেন। এমন সময় আল্লাহর নবীজিকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার ঘরে এমন মেহমান আসতে চায়, এই মেহমান একবার আপনার সঙ্গে দেখা করতে চায়। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, ও জিবরিল, আমি জানতে পেরেছি রে, আমার ঘরে কোন মেহমান আসবে। যাও যাও, ও জিবরিল, আর দেরি করো না, আমার মেহমানকে দাওয়াত দিয়ে দাও, বলো মেজবান তার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত আছে। জিবরিল আমিন চলে গেলেন, আজরাইলকে সাথে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে দরজায় আবার নক করলেন। আল্লাহু আকবার। দরজায় নক করার পরে আম্মা জান দরজা খুলতে গিয়া দেখেন আসমান জমিন বরাবর এমন একজন মানুষ, তিনি দাঁড়িয়ে আছেন। ভয় পেলেন, এইবার জীর্ণ শীর্ণ হয়ে খপ করে দরজা বন্ধ করে দিলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মেহমান আসার কথা, কিন্তু এমন মেহমান এসেছে আসমান জমিন বরাবর চেহারার আকৃতি, এমন মেহমান তো দেখি নাই। বিশ্ব নবী বললেন, ও প্রাণের স্ত্রী রে, এটা সাধারণ কোনো মেহমান না, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেহমান। এই মেহমান বারবার দেখা করে না, জীবনে একবার। কয়বার? জীবনে কয়বার? একবার দেখা করবে, আর দেখা করবে না রে, অনুমতি দিয়ে দাও। নবীজির কথা মতো দরজা ওপেন করলেন, ঘরে প্রবেশ করলেন, বিশ্ব নবীর সিনার কাছে বসলেন, মাথার কাছে বসলেন, মাথা থেকে পায়ের কাছে আসলেন। আসার পরে সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার তো বড় ভয় হয়, জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন কাবাজ করেছি, রুহুটা বের করেছি, কারো অনুমতি লাগে নাই, আপনার কাছে অনুমতি নিতে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে অপারেশন করব, আর অনুমতি না দিলে আমি ফিরায় যাব। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও মালাকাল মউত রে, দেরি নয়, দেরি নয়, আমার রূহ বের করে নাও, কোনো সমস্যা নাই। ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। জোরে কোন আল্লাহু। এমন মৃত্যু
ঘন্টা যখন বেজে যায়, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচে নাই, কিয়ামত পর্যন্ত কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা? আপনারা মনে হয় মরবেন না, তা আওয়াজ দেন না কে? নাকি পয়সা লাগে আওয়াজ দিতে? মরবেন না আপনারা? কারা কারা মরবেন হাত তোলে দেখে। কারা কারা তোলে না? এটা মনে হয় লাইসেন্স করছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইয়েরা আমার, খুব হৃদয় বিদারক ঘটনা। কানটা এদিকে লাগান, খরগোশের মতো খাড়া করেন, চোখটা বন্ধ করেন, আল্লাহর সঙ্গে প্রেম করেন। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এইবার মালাকাল মউত যখন বসলেন, বিশ্ব নবী সিনা বরাবর আজরাইলের হাত ছোট না বড়? ছোট না বড়? আজরাইলের হাত বিশ্ব নবীর সিনায় যখন দিলেন, আল্লাহ নবীজি বললেন, মালাকাল মউত, একটা কথা বলি শোনো। যখন আমার সিনায় হাতটা তুলে দিয়ে ঝরে, আমার মনে হয়েছে উহুদ পাহাড়ের মাটিগুলো দিলে যে কষ্ট হবে না রে, তার থেকে দ্বিগুণ কষ্ট পাইতেছি রে মালাকাল মউত। আজরাইল সঙ্গে সঙ্গে রাসূলের সিনা থেকে হাতটা নামালেন। আবার যখন সিনায় হাতটা তুলে দিলেন, এইবার বিশ্ব নবী বললেন, ও মালাকাল মউত আজরাইল, শুনে রাখো, দ্বিতীয়বার যখন হাত দিয়েছ, আমার মনে হয়েছিল রে মালাকাল মউত, এই মক্কা নগরের মধ্যে যতগুলো বাবলা গাছের কাঁটা আছে, সব কাঁটাগুলো মুখ দিয়া দিয়া যদি, নাভি দিয়া যদি টান দিয়া বের করে দেওয়া যেত, যে পরিমাণ কষ্ট হতো, তার থেকে দ্বিগুণ পরিমাণ কষ্ট আমি রাহমাতুল লিল আলামিন পাইতেছি। অতএব মালাকাল মউত, ওরে আজরাইল, শুনে রাখো রে, যতগুলো মৃত্যুর যন্ত্রণা, সাকরাতের যন্ত্রণা ছেড়ে সবগুলো আমি নবীকে দিয়ে দাও, আমার উম্মতদেরকে কোনো কষ্ট দিও না। সুবহানাল্লাহ। কাল সকালে সব কষ্ট, সব যন্ত্রণা আমারে দিয়ে দাও। আজরাইল এইবার চলে গেলেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া বললেন, রব্বে কারীম, ও আমার রব, আপনার দোস্তর এমন কথা আমি সহ্য করতে পারি না, আমি ওখান থেকে ফিরে আসছি আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও যাও, আমার দোস্ত যদি না আসতে চায় রে, আমার দোস্তকে ও জায়গায় রেখে দিবা, আমার দোস্ত রূহ কবজ করার দরকার নাই। ভাইয়েরা আমার, কি পরিমাণ চারটা কর্মসূচি নবী প্রতিষ্ঠিত করার জন্য নিজে আমল করেছেন, সাহাবীদেরকে আমলের কথা বলেছেন, শোনার দরকার আছে না নাই? রাহমাতুল লিল আলামিনের কাছে এইবার যখন মালাকাল মউত আসলেন, বিশ্ব নবীর ঘরের মধ্যে 6 টুকরো স্বর্ণের খণ্ড ছিল। কয় টুকরো? 6টা টুকরো সোনার টুকরো ছিল বিশ্ব নবীর ঘরে। আল্লাহ নবীর যে বিছানায় তিনি আরাম ফরমাইতেন, সেই বিছানার নিচে 6 টুকরো স্বর্ণ ছিল। আল্লাহ নবী অসুস্থ মানুষ, ডাক দিয়া বললেন, ও প্রাণের স্ত্রীরা রে, আর দেরি করো না, আমার ঘরে 6 টুকরো স্বর্ণ আছে, ওই স্বর্ণের টুকরাগুলো ঘর থেকে বের করে দাও, আর স্বর্ণের টুকরাগুলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ওয়াকফ করে দাও। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ইন্না হরফে মুসাব্বা বিল ফেল 6টা অর্থ দেন। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা, আল্লাহ, ইন্না সিজিখারিব,
নিশ্চয়ই প্রয়োগ করেছেন সেখানে। ভাইয়েরা, আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়ে? আরো জোরে কয় না? জান্নাতের বিনিময়ে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মারবে এবং মরবে, শহীদ বরণ করবে, মরে যাবে, লড়ে যাবে, লড়ে যাবে, মরে যাবে, পিছপা হবে না। এইবার 6 টুকরো স্বর্ণের খণ্ড বিশ্বনবী ঘর থেকে বের করলেন। বের করার পরে স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, এগুলো কি করবা? খানকায় দেওয়া যাবে না। কোথায় দিতে হবে? আল্লাহর জমিনে আল্লাহ সেনানীরা যারা দিন কায়েমের ভূমিকা রাখবে, এই মর্দে মুজাহিদদেরকে এই স্বর্ণের টুকরাগুলো দিয়ে দাও। এই স্বর্ণের টুকরা দিয়ে যাতে করে এই মর্দে মুজাহিদেরা এখান থেকে বিক্রি করে এখান থেকে একামতে দিন প্রতিষ্ঠার জন্য তারা লড়াই সংগ্রাম করতে পারে। চিৎকার দিয়ে ভাইয়েরা আমার, আলোচনা চালাবো, চলবে? পিছনের বাবাজিরা কতক্ষণ চলবে? এইবার কর্মসূচি কেমনে বাস্তবায়ন করবেন? 1 নম্বরের কর্মসূচি, বিশ্বনবী স্বর্ণের টুকরাগুলো দান করলেন। দান করার পরে বিশ্বনবীজি হাত তুলে উম্মতদেরকে বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নামাজ, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। বাবাজিরা, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, হঠাৎ তোমায় যাইতে হবে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, তোমাকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, একলা যাইতে হবে গো। ঠিক না? কর করলা বাড়ি কুলাপ, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইলের সামনে খাড়া গো, তোমার সবই রইল পরে, একলা যাইতে হবে গো। আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমরা কম্বল টাই দিয়ে গায়ে দেই, কথা কয় না? আল্লাহর ইবাদত মুরুক পর্যন্ত কুকুরুকুক আওয়াজ দেয়। মানুষ হইয়া আল্লাহর কর্মসূচি বাস্তবায়ন করো না। বাংলাদেশের কিছু মুসলমান সারা জীবন করে ওয়াকামার কুকাম, কবরে যাবার আগ দিয়া মসজিদে যায় কবে আল্লাহ মোকে হেনা বাঁচান। আল্লাহ কয় তুই ছিলি বাঁকা, কবরে আইসো একা, খাবি এবার শেখা। ও নারাঙ্গালির মানুষেরা তোমরা কারা, মসজিদে নামাজ পড়ি নাই যারা, আল্লাহ কবে ধর লাগা লাথিয়ার সর, সুতরাং জাহান্নামে ঢুকায় দিয়া জরিমানা আদায় কর। নামাজ পড়ার দরকার আছে না নাই? কারা কারা নামাজ পড়বেন না হাত তোলেন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন করি আমিন। তাহলে 1 নম্বরের কর্মসূচি, বিশ্বনবী বলছেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 তোমরা ছেড়ে দিও না। ভাইয়েরা আমার, 1 নম্বরের কর্মসূচি চলে গেল। অধ্যায় নাম্বার 2, জোরে কোন আল্লাহু আকবার। আলোচনা করব না, মোনাজাত দেব। 2 নম্বরের অধ্যায় হলো বিশ্বনবী ডাক দিয়া বলেন সাহাবীরা রে, 2 নম্বরের অধ্যায় হলো ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা রব ছাড়া আল্লাহ ছাড়া আর কারো গোলামি করো না। বলেন তো আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। তারপরে কি বলি?
তারপর সিজদায় গিয়া বলি রব্বানা লাকাল হাম সুবহানা রব্বিয়াল আযীম। রব আছে না নাই? সিজদায় যখন যাই তখন বলি সুবহানা রব্বিয়াল আলা। রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছিলাম ক্বালু বালা রব্বিয়াল্লাহ। ওই জায়গায় রব আছে না নাই? তাহলে 2 নম্বরের কর্মসূচি হলো আল্লাহ ছাড়া আর কোনো রব দুনিয়াতে নাই। এখন আপনি ওই আল্লাহ যদি গোলামি করতে যান, আল্লাহ যদি আপনি দাসত্ব করতে যান, বিপদ আছে না নাই? বিপদ আছে না নাই? আল্লাহর গোলামি করতে গিয়া, আল্লাহর দাসত্ব করতে গিয়া বাসর ঘর ছেড়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন আব্দুল্লাহ বিন রাওহা। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বিয়ের রাতে বিয়ে বাদ দিয়া আল্লাহর নবী সাহাবী সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার বাদ দিয়া যুদ্ধের ময়দানে গিয়েছেন। উদ্দেশ্য ছিল একটা, এই জমিনে আল্লাহর হুকুমত দেখতে চাই। আপনারাও কি আল্লাহর হুকুমত দেখতে চান? আল্লাহর হুকুমত দেখতে চান যদি, তাহলে আল্লাহ ছাড়া আর কাউরে রব বলে মানা যাবে না। ভাইরা আমার, তাহলে আল্লাহ 2 নম্বর কর্মসূচি হচ্ছে রব আমাদের আল্লাহ। রব ছাড়া আইন দাতা, বিধান দাতা, রিজিক দাতা, পালনেওয়ালা, বাঁচানেওয়ালা, হায়াত দাতা, মৌত দাতা আর কেউ হতে পারে? এটার নামই হলো ঈমান। এটার নামে কি? এটাই হচ্ছে ঈমান। আপনারা ছোটবেলায় মাদ্রাসায় পড়েছেন আমানতু বিল্লাহি, পড়ি নাই? কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি আকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি। আমি কার প্রতি ঈমান আনলাম? রবের প্রতি। রবের প্রতি যদি আপনি ঈমান আনতে চান, যদি আল্লাহকে রব বলে বিশ্বাস করেন, তাহলে আপনাকে 4টা পরীক্ষা দেওয়া লাগবে। কয়টা? কয়টা? আল্লাহ সে কথাই কোরআনে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদের খাদ্য, তোমাদের সন্তান, তোমাদের ভয়, তোমাদের দারিদ্রতা, এই 4টা জিনিস তোমাদের কাছে আসবে। তোমরা যদি এখান থেকে যদি ফারেক না হয়ে ইস্তেকামাতের সাথে থাকতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাত। সুবহানাল্লাহ বলো। হযরতে বেলালকে চিনেন আপনারা? বেলালের বাড়ি কই? যশোরে? কোথায়? মদিনায়। কোথায়? মদিনায়। বেলাল কি দেখতে ফর্সা ছিল না কালো ছিল? আপনারা দেখেন নাই, কিন্তু শুনেছেন হাবশী বংশের, কুসকুসে কালো, কিন্তু অন্তরটা ছিল, হৃদয়টা ছিল ধপধপে সাদা। আমরা কিছু মানুষ দেখি সুরতে বুজুর্গ, কিন্তু সিরাতে শয়তানি। কথা কন না কেন? টুপি আছে, দাড়ি আছে, লেবেল আছে, সব আছে, দেখা যায় মাগুর মাছের বাচ্চা, মাগুর মাছ না ব্যাঙের বাচ্চা। ভাইয়ার আমার, এজন্যই আল্লাহকে যদি আপনি মানতে চান, তাহলে শিক্ষা নিতে হবে বদর থেকে। কোথা থেকে শিক্ষা নিতে হবে? কোথা থেকে? সামনে রমজান আসতেছে। কি আসতেছে? কালকের দিনটা হচ্ছে, আমরা বলি শবে বরাত। আসলে শবে বরাত বলতে কিছু নাই, আছে হলো কি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রাত্রি। এই রাত্রিতে আল্লাহ 2 ব্যক্তিকে ক্ষমা করে না। কয় ব্যক্তি? আমি ওই পয়েন্টটা বাদ দিয়ে একটু আগে বলি। কয় ব্যক্তি? 2 ব্যক্তি। একটা হলো সকল খসিনেন না, এদিকে কি বলে, ওই পরনিন্দাকারী এই ব্যক্তি, আর পিতামাতার অবাধ্যকারী সন্তান। এই 2 ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না। তা বাদে যত বড় পাপী আল্লাহর কাছে হাত তুলে আর্গুমেন্ট করবে, আল্লাহ বলবে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আমি আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দেব, তোর গুনাহ মাফ করব, তুই হাত তুলতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করব। হ্যাঁ, এজন্যই সামনে রমজান আসতেছে। কি আসতেছে? রমজান। রমজান আসতেছে, এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেখেন, ইমানের পরীক্ষা। কালকে শবে বরাত, আবার কালকের দিনে আন্তর্জাতিক লুচ্চা দিবস, বিশ্ব বেহায়া দিবস। কথা কন না? আন্তর্জাতিক ভ্যালেন্টাইন্স ডে। কুত্তা আর কুত্তিরা যাবে পার্কের মধ্যে, অবৈধ মেলামেশা করে যারা সন্তান পয়দা করবে,
হাজী সাহেব মেয়েটা কই গেল, খোঁজ রাখছেননি? একটা কয়দিন আগে একটা ডায়লগ ভাইরাল হলো, চাচা হেনা কোথায়? ওই ছোট বাচ্চা জানে। আমি কই সভাপতি সাহেব, এত সুন্দর আয়োজন, মুসল্লি কোথায়? দিলের কান লাগান বাবাজিরা, 14ই ফেব্রুয়ারি আমাদের ভালোবাসা দিবস নয়, আমাদের ভালোবাসা প্রত্যেকটা দিন। আমরা মুরব্বীকে ভালোবাসবো, মুরব্বী আমাদের স্নেহ করবে, যুবক তার পিতাকে সম্মান করবে, ভালোবাসবে। আমাদের জন্মের পর থেকেই তো মায়ের মুখের চুমু দিয়ে আমাদের ভালোবাসা শুরু হয়েছে। তে নতুন করে আমাদেরকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করা, কোলাকুলি ঢোলাঢুলি করার দরকার আছে? ভালোবাসা আমাদের প্রত্যেক দিন, কোন বিশেষ দিনে মুসলমানদের ভালোবাসা হতে পারে না, পারে না, পারে না। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হবে। আওয়াজ দিয়ে বলেন, আমরা ভ্যালেন্টাইন্স পক্ষে নই, আমরা কোরআনের পক্ষে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ভাইয়েরা আমার, 2 নম্বরের কর্মসূচি দিলের কানটা লাগান, একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আই মুহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, 2 নম্বরের কর্মসূচি দিলের কানটা লাগান। আল্লাহ নবীজি বললেন, 2 নম্বরের কর্মসূচি হলো মুমিন বান্দা যারা ইকামতে দিন প্রতিষ্ঠার আন্দোলনের শরীক হবে তারা লা জামাতা ইল্লা বিল ইসলাম। আমরা যদি এক হয়ে একতাবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে দেখতে যাই, বলেন তো নামাজ পড়া বাদ দিয়া, রোজা করা বাদ দিয়া, হজ করা বাদ দিয়া, ইতিমের ধন সম্পদ মাইরে খাইয়া এগুলো যদি করি, তাহলে কি আমাদের স্বপ্ন পূরণ হবে নাকি? স্বপ্ন পূরণ যদি করতে চান, আল্লাহর কোরআন মানা দরকার। জোরে জোরে বানাছে না নাই? ভাইয়েরা আমার, 2 নম্বরের কর্মসূচি কেমনে বাস্তবায়ন করবেন? বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, আজ তোমাদেরকে খুবই প্রয়োজন। মাসটা হচ্ছে রমজান মাস, 17ই রমজান। কয় রমজান? 17ই রমজান। সাহাবীদেরকে বিশ্বনবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরা যারা রোজা আছো, রোজা তোমাদের প্রয়োজন হলে ভেঙ্গে ফেলো। আজ আসো 313 জন মুজাহিদকে নিয়ে আল্লাহর নবীজি অস্ত্র শস্ত্র ছাড়াই এইবার বিশ্বনবী দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হলেন। ওই যুদ্ধটার প্রথম, ইসলামের প্রথম যুদ্ধ। সেই যুদ্ধের নাম ছিল, জোরে বলেন তো তার নামটা কি? বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, সেই শহীদের তরে, সেই ইমানের পরে আমার ইমান তাদের প্রতি করছে আহ্বান, আমার ইমান তাদের প্রতি করছে আহ্বান। ভাইয়েরা আমার, ও মুরব্বী বাবারা, মায়েরা, দিলের কানটা লাগান। 313 জন মুজাহিদিনিয়া বিশ্ব নবীজি 2 নম্বরের কর্মসূচি বাস্তবায়নের জন্য আল্লাহ নবীজি ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। ওইদিকে আবু জেহেল সমস্ত প্ল্যান প্রোগ্রাম করেছেন আল্লাহ নবীজিকে দুনিয়া থেকে বিদায় করবেন। আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, নবীর সুপারিশের দরকার আপনার আমার আছে না নাই? ভাইয়েরা আমার, এইবার যখন চলে গেলেন, বদর প্রান্তরে চলে গেলেন, রাত গভীর হতে চলছে, চোখের মধ্যে সাহাবীদের ঘুম, এইদিকে টেনশন, না জানি কখন ক্রস ফায়ার দেয়, গুলি চালায় আমাদের হত্যা করে ফেলে। হালকা হালকা তন্দ্রা যখন এসে গেল, সাহাবীরা অধিকাংশ যুবক ছিল,
এই ঘটনাটি তাফসীর গ্রন্থে প্রসিদ্ধ কয়েকটি গ্রন্থের মধ্যে আছে। ভাইয়েরা খুব মনোযোগ দেন। রাতের বেলায় যুবক সাহাবীরা ঘুমায় গেলেন, এতেলাম হয়ে গেল, নাইট প্রেশার হয়ে গেল, স্বপ্ন দোষ যাকে বলি, এটা দোষের কিছু নয়, কানটা লাগান। স্বপ্ন দোষ যখন হয়ে গেল, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই মুহূর্তে আমরা কেমনে যাব? গোসলের প্রয়োজন, পানি খাবো, পানির প্রয়োজন, তৃষ্ণায় কলিজাটা ফেটে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আবু জেহেল যেই জায়গায় তাবু টেনেছেন সেই জায়গায় এঁটেল মাটি, শক্ত জায়গা, আর আমাদের জায়গা বালুকাময় জায়গা। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে আজ আমাদের 2 নম্বরের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করে। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আপনাদের মনে কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? এইবার চলে গেলেন, আবু জেহেল গুলি করবেন। এরা 3টা সমস্যায় পড়ে গেলেন। বলেন তো, 1 নাম্বার, বালুকাময় জায়গায় হাঁটা যায় না, সামনে যাইতে চাইলে পা পিছনের দিকে আসে, ঠিক কিনা? 2 নাম্বার হলো পানি খাবে, পানি নাই। 3 নাম্বার গোসল ফরজ হইছে, ফরজ গোসল দেবে, পানির দরকার আছে না নাই? 3টা সমস্যায় পড়ে গেলেন। এইবার সাহাবে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আল্লাহর সঙ্গে কন্টাক্ট করেন, যাতে করে রব্বুল আলামিন আজকে আমাদের বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন, মুমিনরা হতাশ হবেন না, ও মুমিনেরা তোমরা চিন্তিত হইও না, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় তো দেবই দিব, কিন্তু আমি আল্লাহ আসমান থেকে তোমাদেরকে সহযোগিতা করব। শুধু সহযোগিতা নয়, তোমাদেরকে সহযোগিতা করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ভাইরা আমার, এইবার নবীজি দোয়া করলেন। দোয়া যখন শুরু হয়ে গেল, যখন আল্লাহু আকবার, আরো জোরে 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 এইবার দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার সাহাবীরা বিপদে পড়বে, আমরা পরাজয় হয়ে যাব, এইটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোস্ত টেনশনের কারণ নাই, অপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন পানি মন্ত্রীকে খবর দিলেন, মিকাইলকে পানি দিয়া দিলেন। 1 পানি দিবার পরে পানি দিয়া বালুকাময় জায়গা শক্ত হয়ে গেল। সাহাবীরা পানি সংগ্রহ করলেন, গোসল দিলেন, ফরজ গোসল আদায় করলেন, পানি খায়া শরীরে শক্তি সঞ্চার করলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে চিৎকার যখন দিয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিনা যুদ্ধে 313 জন মুজাহিদ দিয়া কাফেরদেরকে পরাজয় করে আল্লাহ কালেমার পতাকা বিশ্ব নবীর হাতের মধ্যে দিয়া দিলেন। চলে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই রমজান আসতেছে, বরকতময় রমজান। নামাজ পড়বেন না ছাড়বেন? রোজা করবেন না ছাড়বেন? তাহলে 2 নম্বরের কর্মসূচি 313 জন মুজাহিদ দিয়া বিশ্ব নবী যদি বদরের প্রান্তরে লক্ষ লক্ষ কাফেরদেরকে ধ্বংস করে পরাজয় আনতে পারে, আমরা মুসলমান আগামীতে যদি কোরআনের বিজয় দেখতে চাই, দিন বিজয় দেখতে চাই, রক্তের প্রয়োজন হতে পারে, জীবনের প্রয়োজন হতে পারে, হাত দিবার প্রয়োজন হতে পারে, আবার একটা বিপ্লবের প্রয়োজন হতে পারে। কারা কারা আল্লাহর জমিনে রক্ত দিবার জন্য, হাত দিবার জন্য, জবান দেওয়ার জন্য শহীদ হবেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখতে চাই।